ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিষ্ঠিত করে গেছেন, মাদ্রাসাতুস সুফফা। কোন আমল করলে সবচেয়ে বেশি দ্রুত জাহান্নামের দিকে বান্দা হাঁটতে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু। আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে, শরীরের মধ্যে দুইটা অঙ্গ আছে, যেই দুইটা অঙ্গ দিয়ে মানুষ যদি গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাআলা দ্রুত তাকে জাহান্নামে নিয়ে যায়। দুনিয়ার মধ্যে আল্লাহর বিশেষ পরিবারভুক্ত অন্তর্ভুক্ত লোক হইল তারা যারা কোরআন ওয়ালা, যাদের রাতে কোরআন, যাদের দিনে কোরআন, যাদের সকালে কোরআন, যাদের সন্ধ্যায় কোরআন, যাদের দুপুরে কোরআন, যাদের মাসের শুরুতে কোরআন শেখে, মাসের মাঝখানে কোরআন শেখে, যারা রাত্র 11টায় কোরআন শেখে, রাত্র 3:30টায় কোরআন শিক্ষা শুরু করে। পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসে, যেই বান্দা রাতে দিনে সব সময় যে কোনো কাজ করার পূর্বেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আল কারীম দারুল উলুম মাদ্রাসা কমপ্লেক্স ঢাকা উদ্যান মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ পাক আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য দিলের থেকে, অন্তরের গভীর থেকে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোনো দিনই মজমায় বসতে পারা, যে কোনো দিনই আলোচনায় উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করতে পারা এবং শ্রবণ করতে পারা, সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ তাআলার এই নিয়ামত পায় আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু আল্লাহ পাককে হাত দেখাই তো দেখি ইনশাআল্লাহ। হাত জাগানোর উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বীনি মজমায় কোরআন এবং হাদিসের আলোচনা সহ যে কোনো নিয়ামত পায়া বান্দা যদি খুশি হয়, নেক আমল করার পরে বান্দা যদি আনন্দিত হয়, নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আমি নবীজি তোমাকে ঘোষণা দিয়ে শোনাই গেলাম, যদি কোনো নেক আমল করার পরে তোমার অন্তরটা খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায় এবং ভালো লাগা কাজ করে, এবং কোনো বদ আমল, খারাপ আমল করার পরে অন্তরটা ব্যথিত হয়ে যায়, হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে আল্লাহর নাফরমানি করে ফেললাম, এই দুই গুণ যদি কোনো মানুষের মধ্যে এসে যায়, দুই গুণ যদি কোনো মানুষের মধ্যে হাসিল হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবীজি তার ব্যাপারে শুনাই গেলাম, সে একজন মুমিন হিসেবে স্বীকৃতি পেয়ে গেল। যারা ঈমানদার মুমিন হিসেবে রাসূলের থেকে স্বীকৃতি আমরা পেয়ে গেলাম, রব্বুল আলামিন তাদের জন্য সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ পাক সুসংবাদ শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, করতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের ইন্তেকাল হওয়ার পরে জান্নাতুল ফিরদাউস দিয়ে তাদের মেহমানদারি আল্লাহ পাক শুরু করবে। এজন্য এই ধরনের দ্বীনি মজমায়, দ্বীনি আলোচনায় বসতে পারা, আসতে পারা, উপস্থিত হওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই সমস্ত দ্বীনি মজমা আলোচনা, এই সমস্ত মাহফিলের ব্যবস্থাপনা হয় আমাদের আখলাক ঠিক করার জন্য, আমাদের চরিত্র ঠিক করার জন্য, আমাদের নামাজ ঠিক করার জন্য, আমাদের রোজা ঠিক করার জন্য, আমাদের যাকাত ঠিক করার জন্য, আমাদের হজ আদায় শিক্ষা দেওয়ার জন্য, আমাদের লেনদেন পরিশুদ্ধ করার জন্য, আমাদের মানুষের সাথে কথাবার্তা ইত্যাদি শেখানোর জন্য সমস্ত মজমা কায়েম করা হয়। আখলাক, চরিত্র সংশোধন করা, উত্তম চরিত্র, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া এত বড় একটা দামি নিয়ামত। যে ব্যক্তি উত্তম চরিত্র অর্জন করতে পেরেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, ওই ব্যক্তিকে জান্নাতের সুউচ্চ মর্যাদায় আসীন করার জিম্মাদারি আমি আল্লাহর নবী নিজে নিয়ে নিলাম। সুনানে আবি দাউদের 4800 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি আল্লাহর নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী নিজে জান্নাতের এরিয়ার মধ্যে ঘর বানানোর জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ন্যায় পথে থাকার পরও অপর ভাইয়ের সাথে তর্ক করা থেকে বেঁচে থাকে। ন্যায়ের পক্ষে আছে, হকের পক্ষে আছে, সে জানে এই তর্কে সে যদি লিপ্ত থাকে এক পর্যায়ে সে গিয়ে জিতে যাবে, তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে ঠকে গিয়ে অপর ভাইকে জিতায় দেয়, তর্ক থেকে সে ফিরে আসে, ঝগড়াঝাটিতে সে লিপ্ত হয় না। নবীজি বলেন ওই বান্দার জন্য, আমার ওই উম্মতের জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘর বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর নবী নিয়ে নিলাম। অবিবাহিতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর জান্নাতের মাঝ জায়গায়, জান্নাতের মাঝ বরাবর একটা ঘর আমি ওই বান্দার জন্য বানিয়ে দিব যেই বান্দা জীবনে কখনোই মিথ্যা কথা বলে না, যে মিথ্যা ছেড়ে দেয়, ওয়া ইন তারাকাল কাযিবা, যে মিথ্যা ছেড়ে দেয়, ওয়া ইন কানা মাযিহান, হাস্যোজ্জ্বল এবং হাস্যরসের জন্য মজাক করেও যে মিথ্যা কথা বলে না, এমন উম্মতের জন্য আমি নবী জান্নাতের মাঝখানে একটা ঘর বানায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আর নবীজি বলেন অবিবাহিতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, আর যার চরিত্রটা সংশোধন হয়ে গেছে, যার আখলাক দামি হয়ে গেছে, যার দিকে মানুষ তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, ইদার উ যুকিরাল্লাহ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর দেওয়ানা হওয়ার আশা জাগে, এমন বান্দার জন্য, আমার এমন উম্মতের জন্য জান্নাতের সুউচ্চ জায়গায় একটা ঘর বানানোর দায়িত্ব আমি আল্লাহর নবী নিজে নিয়ে নিলাম। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছেন, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, কোন বেশি আমলদার লোকদেরকে কোন আমল বেশি করলে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় চলে আসে, যেই বান্দা রাতে দিনে সব সময় যে কোনো কাজ করার পূর্বেই আল্লাহ তাআলা কি বলতেছেন, রাসূল কি বলতেছেন এই বিষয়টা সমাধান করে, এই বিষয়টা অবগত হয়ে এই বিষয়টা জেনে কাজটা করে, আল্লাহর ভয় যার ভিতর চলে আসছে এবং উত্তম চরিত্র যার অর্জন হয়ে গেছে, এই ব্যক্তিকে সবচেয়ে দ্রুত সবার আগে আগে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া সুইলা আন আকসারি মা ইউদখিলুন নাসাল নার, হে নবী আপনি বলেন কোন আমল সবচাইতে দ্রুত জাহান্নামে বান্দাকে নিয়ে যায়? কোন আমল করলে সবচেয়ে বেশি দ্রুত জাহান্নামের দিকে বান্দা হাঁটতে থাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু, আমার উম্মতের মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে, শরীরের মধ্যে দুইটা অঙ্গ আছে, যেই দুইটা অঙ্গ দিয়ে মানুষ যদি গুনাহের কাজ করে তাহলে আল্লাহ তাআলা দ্রুত তাকে জাহান্নামে নিয়ে যায়। একটা হইল মুখ, একটা হইলো মুখ। বুজুর্গানে দিন বলেন মুখ এটা হইলো গুনাহের অর্ধেক গুনাহ মানুষ এই মুখের মাধ্যমে করে। মিথ্যা মানুষ কিসের মাধ্যমে বলে? আমি বলবো, আপনার উত্তর দিবেন। মিথ্যা কিসের মাধ্যমে বলে? গীবত কিসের মাধ্যমে করে? অন্যের ব্যাপারে গীবত মানুষ কিসের মাধ্যমে করে? তোহমত কিসের মাধ্যমে দেয়? মিথ্যা সাক্ষী কিসের মাধ্যমে দেয়? এজন্য মুখ এটা হলো অর্ধেক গুনাহের মূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়ামান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যেই বান্দা, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা দুইটা অঙ্গের ব্যাপারে আমার সাথে চুক্তিবদ্ধ হতে পারবে, নবীজি বলেন আমি আল্লাহর নবীর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারবে তার মুখ দ্বারা সে কোনো গুনাহ করবে না এবং দুই পায়ের মাঝখানের বিশেষ অঙ্গ দ্বারা কোনো গুনাহ করবে না, লজ্জাস্থান এবং মুখকে যে হেফাজত করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আমি আল্লাহর নবী, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এজন্য আখলাক দামি করার জন্য এই মজলিস, এই মাদ্রাসাওয়ালারা কায়েম করছে। এটা আমার আপনার জন্য। মাদ্রাসাওয়ালাদের তেমন কোনো ফায়দা নাই।
মাদ্রাসাওয়ালাদের জিম্মাদারি এই অত্র অঞ্চলের মধ্যে আমরা যারা বসবাস করি তাদেরকেও কিভাবে আল্লাহ এবং আল্লাহর নবীর পথ দেখায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের রেখে যাওয়া এই দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রাত 24 ঘন্টা একাকার করে মেহনত করে দান মোবারক শহীদ করে রেখে যাওয়া এই কষ্টের দিন কিভাবে সমাজের মধ্যে টিকায় থাকে, এজন্য এই সমস্ত মাদ্রাসাগুলো কায়েম। পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা কায়েম হয়েছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সহ আরো বুজুর্গানে দ্বীনরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। ইসলামের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে প্রতিষ্ঠিত করে গেছেন, মাদ্রাসাতুস সুফফা। যেই মাদ্রাসার ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সেই ধারাবাহিকতায় আজকের এই মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয় বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে হাজার রকমের লোক থাকবে, এই দুনিয়ার মধ্যে কোটি রকমের লোক থাকবে, লাখ রকমের লোক থাকবে। এর ভিতরে দুনিয়ার মানুষ একজনকে উত্তম মনে করবে। দুনিয়ার মানুষ মনে করবে যে চেয়ারম্যান সে শ্রেষ্ঠ, দুনিয়ার মানুষ মনে করবে যার বাড়ি গাড়ি আছে সে উত্তম, দুনিয়ার মানুষ মনে করবে যার সম্পদ আছে, যার প্রভাব প্রতিপত্তি আছে সে উত্তম। কিন্তু আমি নবীজি বলে গেলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বুখারী শরীফের 5027 নম্বর বর্ণনা, নবীজি বলেন, দুনিয়ার মধ্যে আমি নবীর ভাষায় শ্রেষ্ঠ হলো ওই সকল বান্দা বান্দি যারা কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দিতে থাকে। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনা শুনেন, সুনান ইবনে মাজার 215 নম্বর বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله اهلين من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন বলতেছেন, হে আমার সাহাবারা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই দুনিয়ার যত মানুষ আছে এর ভিতরে এক দল মানুষ আছে, এক গ্রুপ মানুষ আছে যারা আল্লাহর বিশেষ বাহিনী, আল্লাহর বিশেষ লোক। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি বললেন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহি ওয়া খাসাতুহু। দুনিয়ার মধ্যে আল্লাহর বিশেষ পরিবারভুক্ত অন্তর্ভুক্ত লোক হইল তারা যারা কোরআন ওয়ালা, যাদের রাতে কোরআন, যাদের দিনে কোরআন, যাদের সকালে কোরআন, যাদের সন্ধ্যায় কোরআন, যাদের দুপুরে কোরআন, যাদের মাসের শুরুতে কোরআন শেখে, মাসের মাঝখানে কোরআন শেখে, যারা রাত্র 11টায় কোরআন শেখে, রাত্র 3:30টায় কোরআন শিক্ষা শুরু করে। এ সকল বান্দা বান্দিরা হইল আল্লাহর বিশেষ লোক, পরিবারের। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক যত দূর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাদের হাসর হবে মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সাথে এদের হাসর হবে। আর জানা আমরা এখনো পারি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ শোনায় গেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি। যারা কোরআন এখনো পুরোপুরি শিখতে পারে নাই, কষ্ট করে করে পড়ে, নবীজি বলেন, আমার রেখে যাওয়া এই কোরআন, আল্লাহর প্রেরিত এই কোরআন বান্দা পড়ার কারণে ফালাহু আজরান, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা দুইটা মর্যাদার অধিকারী বানায়। এজন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের দরকার আছে। কোরআনের যে কোনো মজমা, কোরআনের যে কোনো মজলিস, এটার সম্পর্ক দুনিয়ার কারোর সাথে থাকে না, এটার সম্পর্ক স্বয়ং আরশে আজিমের সাথে, রব্বুল আলামিনের সাথে হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা আবু দাউদের 1455 নম্বর বর্ণনা, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। যদি দুনিয়ার কোন একটা জায়গায়, কোন একটা ঘরের মধ্যে কোন মানুষ একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াত করার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তেলাওয়াত করার সময় নাই, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের আলোচনা করার জন্য, নবীজি বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তারা ওই মজলিসে বসার সাথে সাথে আসমান থেকে রব্বুল আলামিনের রহমত অবারিতভাবে, রব্বুল আলামিনের রহমত তাদের উপর পড়তে থাকে। অগশিয়াতুহুমুর রাহমা, পুরা মজমাটা আল্লাহর রহমত দ্বারা বেষ্টন করে রাখে।
ওয়া যাকারাহুল্লাহু ফি মান ইনদা, রব্বুল আলামিন এই বান্দাদের কথা আল্লাহর কাছাকাছি যেই ফেরেশতারা থাকে তাদের সাথে আলোচনা শুরু করে দেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক এটা আমার আপনার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার। আজকে সন্তানকে বিদেশে শিক্ষার জন্য পাঠাই, আমরা কোনো দ্বিধাভুক্ত করি না। আজকে সন্তানকে জীবিকা কামাইয়ের জন্য ইউরোপ কান্ট্রিতে জীবন বাজি রেখে আমরা পাঠাইতে পারি, এই সন্তানকে কিন্তু আমরা মাদ্রাসায় কোরআনের জন্য একটু পাঠাই না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের বলে আমি শেষ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, তিরমিজি শরীফের 2913 নম্বর বর্ণনা, 2913 নম্বর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন, হাশরের ময়দানে কোরআনের হাফেজদেরকে, হাশরের ময়দানে কোরআনের ছাত্রদেরকে, হাশরের ময়দানে কোরআনের শিক্ষার্থীদেরকে, কোরআনের মহব্বতকারীদেরকে আল্লাহ পাক একত্রিত করে বলবেন, ইউকালু ইয়ানি লি সাহিবিল কোরআন, সাহেবে কোরআন, কোরআন ওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, আজকে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের এক একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো যেভাবে দুনিয়াতে তুমি ধীরে ধীরে পড়তা। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কারণ আজকে তোমার অবস্থান হইল ওই জায়গায় যেই জায়গায় গিয়া তোমার পড়া শেষ হবে। তোমার অবস্থান সেই জায়গায় গিয়ে শেষ হবে যত দূর তুমি পড়তে পারো আর উঠতে পারো, তোমার সিঁড়ি দিয়ে উঠতে থাকো, কোরআনের আয়াত পড়তে থাকো আর উঠতে থাকো। এজন্য ভাই আমার একটাই আপনাদের প্রতি বার্তা, আমার একটাই আপনাদের প্রতি আবেদন নিবেদন, জীবনের যত কাজই আমরা করি না কেন দুনিয়ার সব কিছু দুনিয়াতে আমাদের রেখে যেতে হবে, আর এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে পারি, কোরআন আমার আপনার কবরে যাওয়ার আগে আগে কোরআন কবরে পৌঁছে যাবে। এজন্য এই ধরনের মজলিস, এই ধরনের কোরআনের মাদ্রাসা, এগুলার সাথে আমরা জীবন বাজি রেখে সর্বদা সব কাজ ফেলে রেখে এই সমস্ত প্রতিষ্ঠানের কাজকে আমরা আগায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ আমরা যারা কথা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।